আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এবিএম মাল্টিমিডিয়া এর উদ্বোধনী অনুষ্ঠানে আজকের এই 10ম রমজানুল মুবারক পবিত্র ইফতারের আগ মুহূর্তে আমরা সারাদিন সিয়াম সাধনা করে ইফতারির সামনে নিয়ে আজকের এই আয়োজন, উক্ত আয়োজনে যারা হাজির হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ এবং সালাম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনির ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান মাস দিয়েছেন। আমরা জানি যে রমজানুল মুবারক অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম সাধনা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি, যেমন ফরজ ছিল আগেকার উম্মতদের উপর, এবং কেন দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করতে পারো, তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। তো আজকের এই রোজার ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব আপনারা দুইটা কথা শোনার জন্য। সময় খুব কম, আমরা ইফতার খুব কাছাকাছি ইফতারের আছি। আজকের এই দিন রমজানুল মুবারককে আল্লাহর হাবিব 3টা ভাগ করেছেন। প্রথম ভাগ হলো আউয়ালু রাহমাতুন, রহমতের প্রথম 10 দিন। দ্বিতীয় ভাগ হলো ওয়া আওসাতুহা মাগফিরাতুন, মধ্যম ভাগের 10 দিন হলো মাগফিরত। আর ওয়া আখিরু ইতকুম মিনান নিরান, শেষ ভাগ হলো, শেষ 10 দিন হলো নাজাতের। তো আমরা প্রথম ভাগের 10 দিন আজকে শেষ, ইফতারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই 10 দিন শেষ হয়ে যাবে। তো আরেকটা হাদিস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজা পালন করলো, তার জীবনের সব গুনাহ মাফ। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। আর ইফতারির আয়োজন আপনারা করেছেন, অত্যন্ত দামি একটা কাজ করেছেন ইফতারের আয়োজন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মানুষকে, কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার ইফতার করে, রোজাদারকে ইফতার করানোর কারণে রোজাদার রোজা রেখে যত সওয়াব পেল, আপনি ইফতার করানোর কারণে তত সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইটা হলো এক, আপনি রোজার সমান সওয়াব পেলেন। 2 নম্বরে হলো হালাল রিজিক থেকে যদি আপনি ইফতারি করান, তাইলে এই মানুষের মর্যাদা হবে লাইলাতুল কদরের রাত্রিতে ওই মানুষটার সাথে জিবরিলে আমিন আলাইহিস সালামের মুসাফা হয়ে যাবে। পড়ি না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন যে মুসাফা করলে আমরা বুঝবো কেমনে জিবরিলে আমিনের সাথে মুসাফা হয়েছে? আল্লাহর হাবিব বলেন যে যদি দেখো ওই দিন তোমার মন গলিত হয়ে চক্ষু থেকে পানি বাহির হইতেছে, তুমি কাঁদতেছো, তাহলে বুঝে নিবা তোমার সাথে জিবরিলে আমিনের মুসাফা হয়ে গেছে। পড়ি না সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ এই মাস, ফজিলতপূর্ণ সময়, ফজিলতপূর্ণ দিন,
প্রতিটা মুহূর্তই ফজিলতপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজানুল মুবারকে বিশেষ করে 4টা কাজ বেশি করো। 1 নম্বর কাজ হলো তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবা। 2 নম্বরে তোমরা ইস্তেগফার করবা। 3 নম্বরে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা। আর 4 নম্বরে তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাইবা। হাদিস শরীফের মধ্যে আরও আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে আমার উম্মতকে আল্লাহ তাআলা এমন 5টা জিনিস দিয়েছেন, যে 5টা জিনিস আগেকার কোনো উম্মতকে দেওয়া হয় নাই, এমনকি কোনো নবীকেও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো রমজানুল মুবারকের প্রথম রাত আসার সাথে সাথেই আল্লাহ তাআলা তামাম রোজাদারদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রোজাদারদের দিকে রহমতের নজরে চাইয়া থাকেন। 3 নম্বরে হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধ মিগনাবিহির কস্তুরীর চাইতে আরো বেশি মূল্য। এভাবে আল্লাহর হাবিব 5টা জিনিস আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন আমি অনুরোধ করব, ইফতারের খুব কাছাকাছি আমরা চলে আসছি, আমরা সামান্য তিলাওয়াত করব এবং দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে সুস্বাস্থ্য কামনা করি, সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, শান্তিতে রাখুন। এবং এই মিডিয়া, এবিএম মিডিয়া আপনারা যেটা করছেন, এটার উত্তর শুভকামনা আমরা কামনা করি। আল্লাহ তাআলা এই চ্যানেলকে যেন সুন্দরভাবে আগাইয়া দেন এবং এই চ্যানেলের মাধ্যম যেন ইসলাম প্রসারের একটা সুব্যবস্থা হয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি একজন ধর্মীয় আলোচক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, এখানে বেশিরভাগ আপনারা মুরব্বী আছেন, তো মুরব্বী শুধু নয়, আমরা নওজোয়ান যারা আছি আমরাও তো কয়দিন বাঁচবো। হঠাৎ একদিন ডাক পড়ে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। তো যাওয়ার আগে আমাদের এমন কোনো কাজ যেন না হয় যে কাজের কারণে খবর দেশে আপনাকে আমাকে দুজখের আগুনে জ্বলতে হবে। আমরা যেন এই মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচারের সুব্যবস্থা করতে পারি। সকলে এই দৃষ্টি রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আপনারা মাঝে মধ্যে পারলে সপ্তাহে একবার ধর্মীয় ভালো আলোচক এনে আলোচনা করাবেন, যাতে করে আলোচনার বিষয়টা এমন থাকবে যে মানুষ যেন এ থেকে ধর্মীয় বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। আপনাদের কাছে শুভকামনা করি। আল্লাহ তাআলা সকলকে সুস্বাস্থ্য দান করুন, সকলকে শান্তিতে রাখুন। আমরা কিছু তিলাওয়াত করি, এরপরে দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম।